আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট, শোভা বর্ধনকারী। এই গাছগুলো 4 রকমের আছে আমার ছাদ বাগানে। এই গাছগুলোর লাকি ব্যাম্বো, সৌভাগ্যের বাস। আমি অনেক আগে, যখন প্রায় 15 বছর আগে সংগ্রহ করেছি, তখন এটা ছিল আমার কাছে শুধু সবুজ কালার বা গ্রিন লাকি ব্যাম্বো ছিল। পরবর্তীতে সংগ্রহ করেছি ইয়েলো লাকি ব্যাম্বো বা হলুদ লাকি ব্যাম্বো। তারপরে আমি সংগ্রহ করেছি লাকি ব্যাম্বো, হোয়াইট স্ট্রাইপ লাকি ব্যাম্বো। এটা ইয়েলো স্ট্রাইপ, হোয়াইট স্ট্রাইপ, আর এটা গ্রিন স্ট্রাইপ লাকি ব্যাম্বো। এই 4টা লাকি ব্যাম্বো, এটাকে বাংলাদেশের নার্সারিতে এটা লাকি ব্যাম্বো নামে বলে। তবে আমি প্রায় 20 বছর আগে এটাকে গুগলে সার্চ দিয়ে দেখেছি যে এটার নাম ছিল লাভ ব্যাম্বো, বিদেশে বলে লাভ ব্যাম্বো। পিন্টারেস্টেও দেখেছি এটার নাম লাভ ব্যাম্বো। দেখি বাংলাদেশে এটাকে লাকি ব্যাম্বো হিসেবে বেশি প্রচলিত, তখন এটাকে লাকি ব্যাম্বো নামেই বলে থাকি। তো এই গাছটি দেখতেই পাচ্ছেন 4 রকম আছে আমার কাছে, এর বাইরে আমি আর এই গাছটা দেখি নাই। 4 রকমই হয়। তো গাছটি একটি চমৎকার গাছ। আমি বলবো যে আল্লাহ পাকের একটা অপূর্ব সৃষ্টি এই গাছটা, এই জন্য যে এটা মাটিতেও হয়, পানিতেও হয়। এই গাছটাকে ঘরেও রাখা যায়, বাইরেও রাখা যায়। এটা ইনডোর আউটডোর সবই রকমভাবে থাকে এবং এটাকে বিভিন্নভাবে সাজিয়ে শোপিস হিসেবে ব্যবহারের জন্য এটা টেবিলে বা ঘরে সাজানো হয়। অফিসে বা যেখানে ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখার জন্য এটা ব্যবহার করা যায়। তবে মাঝে মাঝে রোদে দিলে এটার স্বাস্থ্য ভালো থাকে। শুধু ইনডোরে হয় তা না, আউটডোরেও মাঝে মাঝে এনে হালকা একটু রোদ হয়। তো এই গাছটির পরিচর্যা হচ্ছে, এটি সর্বংসহা গাছ। একবার লাগালে পরে এটা বহুভাবে বিস্তার লাভ করে। অনেক, এই যেমন দেখছেন, শুধু তাই না, এত বিস্তার লাভ করে। পাত্রটা যদি চওড়া কম হয় তাহলে এটার জন্য সমস্যা হয়ে যায়। আমি একটু দেখাই। এই যে বের হচ্ছে, গাছগুলো প্রায় কিনারে চলে এসেছে। এই যে এমন কিনারে চলে এসেছে যে আরো আছে। আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে এটা আরো বের হতে চাচ্ছে। আরো চওড়া জায়গা হলে এটা আরো হবে। এই যে দেখতে পাচ্ছেন ছোট চারা, এজন্য এটা নিচ থেকে ডাল ছেড়ে ছেড়ে, নিচ থেকে গোড়া থেকে কন্দ থেকে গাছ হয়। আবার ডাল ভেঙে নিয়ে লাগিয়ে দিলেই গাছ হয়। এবং ডাল ভেঙে নিয়ে বা ডাল কেটে নিয়ে যদি পানিতে রাখা হয় ঘরে, কয়েকদিনের মধ্যেই, সপ্তাহখানেকের মধ্যেই শিকড় গজিয়ে এটা অনেক সুন্দর পরিবেশের সাথে অ্যাডাপ্টেশন করে ফেলে। তো এই গাছটি এখানে সবগুলো আমি এনে রেখেছি, আমার অনেক আছে। বিশেষ করে গ্রিন লাকি ব্যাম্বো, যেটা এই ব্যাম্বো, এটা আমার প্রচুর ঝাড় হয়ে গিয়েছে। কেটে তোলে পানিতে করে ঘরে এবং এমনকি কিচেনেও আমি সাজিয়ে রাখি, কাচের বোতলে, কাচের জারে এবং কাচের নিতে। আর এমনিতেও টবে রাখা যায় এবং পাথর দিয়ে, পানি দিয়ে, ইটের গুঁড়া, বালির গুঁড়া নিচে দিয়ে এটাকেও ঘরে রাখা যায়। মাটি যাদের নাই এটা করতে পারে, মাটি থাকলে তো মাটিতেও লাগাতে পারেন।
সমস্যা নেই। এটার যেটা পরিচর্যা সেটা হচ্ছে যে বালি মিশ্রিত, ইটের গুঁড়া মিশ্রিত মাটি, এবং মাঝে মাঝে জৈব সার দেওয়াটা উত্তম। জৈব সার দিলে গাছটা ভালো থাকে। আর আরেকটা পরিচর্যা হচ্ছে যে এর মরা পাতা বেছে দেওয়া। এই গাছটা দীর্ঘদিন ধরে আড়ালে ছিল, আজকে বের করলাম। কিছু মরা পাতা আছে, এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। ফেলে দেওয়া না, ছিঁড়ে নিয়ে এগুলোকে জমিয়ে আবার সার বানানো হয়, মরা পাতা। এছাড়া যদি দেখা যায় যে কোনো করেছে, প্রথম দিয়ে ভালো করে ধুয়ে দিলেই কিন্তু প্রাইমারি রোগ ব্যাধিগুলো চলে যায়। তবে এটাতে কখনো মিলিবাগ আক্রমণ করতে দেখিনি। মিলিবাগ আক্রমণ করলে যেটা মিলিবাগের দমন করার জন্য প্রসেস, যেমন 2 লিটার পানিতে সামান্য মানে হাফ বা অর্ধেক চা চামচ সাবান গুঁড়া ডিটারজেন্ট পাউডার গুলে এটা স্প্রে করা যায় বিকেলবেলা। আর এমনি পানি দিয়ে ধুয়ে দিলেই গাছটা বেশি ভালো থাকে। আর এমনিও সকাল হচ্ছে মাঝে মাঝে পানি ছিটিয়ে দিলে, যেমন ছাদ বাগানে মাঝে মাঝে হোস পাইপ দিয়ে করে পানি ছিটিয়ে দিলে গাছগুলো একটু ভালো থাকে এবং তাদের গাছগুলোর প্রশান্তি আসে, কারণ সারাদিন রোদে থাকে, একটু ভালো থাকে, পাতাগুলো পরিষ্কার থাকে, গাছের স্বাস্থ্য ভালো থাকে। তো বন্ধুরা, আজকে লাকি ব্যাম্বোর সাথে পরিচয় করিয়ে দিলাম, এর বিভিন্ন বিষয়গুলো বললাম। আপনারা এটাকে লাগাতে পারেন, বাগান, অফিস, ঘর লাগাতে পারেন। যেখানেই থাকুন গাছের সাথেই থাকুন, পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।